সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়স নাই বেটা। আরে তোরে তো জিন্দা দাফন করে দেওয়া উচিত, তুই তো মরে গেছ বেটা। মুসলমানের ঘরে জন্ম নিলে, মুসলমান মার দুধ পান করিলে এত বড় বেহায়াটা ফরমান কেন? একটা ছেলেকে বললাম, নওজোয়ান এক একজন ছেলেকে বললাম, ঘরে যাইবা না, ঘরে যাইবা না, এখন সেজদা দিয়া যায়। লজ্জা যদি থাকে বেটা করি, যদি মনে করস মরবি বেটা, আর যদি মনে করস না আমি ফেরাউন, তো মনে রাখিস ফেরাউনও মরছে। যদি মনে করো আমি নমরুদ, আমি নমরুদও মরে গেছে। মরে গেছে না? তো তুমি ফেরাউন, তুমি নমরুদ, তুমি কারুন, তো এর চাইতে বড় ক্ষমতা তোর হইবে কেমনে? দুনিয়ার চাইতে বেশি কামাই করবে কেমনে কারুনের চাইতে? এরপরে আর কে পাইছে কারুনের মতো সম্পদ? কথা বলে না? এরপরে কে? ফেরাউনের পরে আর পৃথিবীতে কে খোদা দাবি করছে নিজে? কথা বোঝেন নাই? তাহলে এর চাইতে বড় ক্ষমতা ধর, এর চাইতে বেশি দুনিয়া ভোগকারী আর তো কেউ নেই। তো তো এইগুলোর বেল আসেনি। হ্যাঁ, এই পৃথিবীতে কোন মানুষ ফেরাউন এই নামটা কোন কুত্তার নামও তো রাখে না। কুত্তার নাম, কোন কুত্তার নামও তো না। নমরুদ এটা কোন কুত্তার নামও তো নাই। আবু জাহাল এটা কোন কুত্তার নামও তো না। আবু লাহাব এটা কোন কুত্তার নামও তো না। 1450 বছর পরে এক হাবশী কৃতদাস গোলাম আল্লাহকে রাজি করছে, নবীরে ভালোবাসছে, সেই বেলাল, তার নাম আছে কিনা? তো কালো গোলামের নাম তো আছে, কিন্তু আবু জাহেলের নামে তো কুত্তার নামও নাই। ইউরোপ আমেরিকার মধ্যে তো মানুষ কুত্তার নাম রাখে, তো হেরা হেরা রাখতে না। আমরা না মুসলমান, আমরা আচ্ছা না রাখলাম, তো তার সমস্যা কি? বুঝেন নাই? তারা রাখলে কি অসুবিধা কি? তারা রাখুক, তাগো পোষা কুত্তার নাম রাখুক ফেরাউন। এই জন্য জালেমের নাম থাকে না, জালেমের নাম থাকে। আমি তো বলছি ইনশাআল্লাহ 1000 বছর পরে, 1000 বছর পরে বাংলার জমিনে যেই বাচ্চা জন্ম নিবে, ইনশাআল্লাহ সেই বাচ্চাটাও বড় হয়ে আগামী 1000 বছর পরের বাচ্চাও আমার বাংলার শ্রেষ্ঠ সন্তান, ইমানদার সাহসী যুবক, 33 বছরের ইমানদার দেশপ্রেমিক শহীদ শরীফ উসমানে বেঈমান। এই বেনামাজি নাফরমান, তুই তো চাঁদের দেশে থাকস না, তুই তো মঙ্গল গ্রহে থাকস না, বরং কুত্তা বিলাই যেই পৃথিবীতে থাকে, শুকর যেই পৃথিবীতে থাকে, জানোয়ার যেই পৃথিবী ভোগ করে, তুই তো সেই পৃথিবী ভোগ করস বেটা। বেশি কি ভোগ করস? যেই দুনিয়ায় তুই থাকস ওই দুনিয়ায় তো কুত্তাও থাকে। যেই দুনিয়া তুমি ভোগ করো ওই দুনিয়া তো কুত্তাও ভোগ করে। তুমি যেমন খাবার খাও, জানোয়ারও তো খাবার খায়। তুমি যেমন পেশাব পায়খানা করো, জানোয়ারও তো পেশাব পায়খানা করে। তুমি যেমন যৌন চাহিদার জন্য, লজ্জাস্থানের চাহিদার জন্য পেশাবের রাস্তার কাছে কাপুরুষ পরাজিত হয়ে নারীর ছবি, উলঙ্গ দৃশ্য আর জিনা, ব্যভিচার আর নাটক সিনেমা দেখে লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, হাহা নাফরমান, এই চাহিদা তো কুত্তাও পূরণ করে। কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুত্তার বাচ্চা হয় কেন? শুকরের বাচ্চা হয় কেন? ছাগলের বাচ্চা হয় কেন? গরুর বাচ্চা হয় কেন? এই নাফরমান বেঈমান, এত বড় নিকৃষ্ট কেমনে হইলি? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হইলি কেন? ইমানদার মায়ের পবিত্র বুকের দুধ পান করে এত বড় অসভ্য বেয়াদব কেমনে হইলি বেনামাজি? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইলি কেমনে? কেমনে মারে অপমান করলি, বাবাকে অপমান করলি বাবা? ছি 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 ছি, ঠিক বেটা, থু বেটা। দুনিয়া, দুনিয়া আলাদা কি ভোগ করছে? একটা সুদখোর, একটা বাটপার বেঈমান, একটা হারামখোর, যেগুলা আলাদা। সুদখোর যেগুলা দুনিয়া লোভ টাকা রোজগার করে, ওরা আলাদা কি দুনিয়া ভোগ করছে?
ওই খাটে ঘুমাইলে আমরা মাটিত ঘুমাই, হ্যাঁ তো ওই ভাত খাইলে আমরা চিরা খাই, তো তো কি বলো বাবা। অথচ অসংখ্য দুনিয়াদার এমন আছে, টাকা তো আছে, সম্পদও আছে, কোটি কোটি টাকার মালিক। খোদার কসম, এই কোরআন সামনে বললাম, আমরা জানি তোমরা জানতা না, প্রতিনিয়ত আমগো কাছে কাঁদে, দোয়া চায়। কোটি 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 টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, চোখের সামনে স্ত্রী অসৎ, স্ত্রী অসৎ, অসৎ চরিত্রহীন, কিন্তু এদ্দুর সাহস নাই বেডিদি কিছু কম, এদ্দুর হিম্মত নাই। টাকার মালিক হাজার কোটি, হজম করতেছে, কিছুই করার নাই, কিছু করার নাই। আবর্জনা ভোগ করতেছে, দুর্গন্ধ নাপাক এক নারী ভোগ করতেছে। সে জানে তার স্ত্রী অসৎ, কিন্তু ওই সাহস নাই। জানে মেয়েটা চরিত্রহীন, আরেক ফুলার লগে রাত কাটায়, কিছুই করার নাই। এজন্য গুনাহ কাউকে সুখ দেয় না। আল্লাহ ভুলে গেলে সুখ হয় না, আখিরাত ভুলে গেলে সুখ হয় না, সেজদা ভুলে গেলে সুখ মিলে না, অতৃপ্তি হয়। পরের নারী দেখাইতে তো সম্মান না, ভালোবাসা না। মোবাইলের নর্তকী তো তোমার জন্য না, সিনেমার নর্তকী তোমার জন্য না, ফেসবুকের উলঙ্গ নারী তোমার জন্য না আব্বা। এই দুশ্চরিত্র নারীর তো যা ছিল তা সে বিক্রি করে দিছে, তোমার জন্য তো না কিছু। এই জন্য প্রত্যেক ছেলে পেলে মনে রাখো, এই যারা মোবাইলে আসক্ত, নারী দেখো, ছবি দেখো, অস্থির দৃশ্য দেখো, কি জন্য দেখো? যারা মোবাইলে ছবি দেখো কি জন্য? মানে তোমার কি মন চায় তখন দেখার পর? আমরা বুঝি না, জিনা করতে মন চায়, বেবিচার করতে মন চায়। এই আসমানের নিচে জমিনের উপরে বেবিচারী, জিনাখোর, নারীর সাথে হারাম, নারীর সাথে শরীয়ত বহির্ভূত অসৎ আচরণ করতে যার মন চায়, তার চাইতে নিকৃষ্ট জানোয়ার আসমানের নিচে জমিনের উপর আর কেউ। এটা পুরা অসৎ, এটা চরিত্র, এটা লম্পট, চরিত্রহীন। অতএব মোবাইলে আসক্ত হইয়া কি করতে চাচ্ছ? তোমার আব্বা কিছু কয় না, আল্লাহ কিছু বলবে না? না, তোমার মার পারল না তোমার লগে, তোমার গাদ্দারি চেহারা, তোমার গাদ্দার মারে ভয় দেখাই দিছ, বাপের ভয় দেখাইছ যে উল্টা পাল্টা কথা কইবেন না। তারপরে আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যারা ভেবেছো গুনাহ করে করে আমি আল্লাহকে ডিঙ্গায়া ফেলবা, আমার থেকে ছুটে যাবা, আল্লাহ বলে যদি কেউ এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো। সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলে বড় মন্দ ফয়সালা এটার। গোটা কায়নাত থেকে ছুটতে পারবা, আমি আল্লাহ থেকে ছুটতে পারবা না। পারবেন? বলো না বাবা, পারবা? রব্বুল আলামিন বলেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহ। আল্লাহ বলে, বান্দা যখন যা করতে থাকো 24 ঘন্টা আমি আল্লাহ তোমার সামনেই থাকি। কোথায়? সেজদা দিলেও দেখতে থাকি, নর্তকী দেখলেও দেখতে থাকি, সালাম দিলেও আমি আল্লাহ শুনি, গালি দিলেও আমি আল্লাহ শুনি, আমি তো শুনতেই থাকি বান্দা। ওয়াহুয়াস সামিউল আলিম, আমি তো সব শুনি, সব জানি। তুমি আমাকে ডাকছো নাকি নাফরমানি করছো? এজন্য কেউ অনেক রাত, আমি দেরি করব না বাপ, এই গভীর কুয়াশা ঘেরা, বেশি দরকার চলেন দোয়া করব, কিন্তু মূল কথা হলো একটা ছেলেও যদি, আমি ভোটের জন্য আসি নাই, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই,
আমি কোনো মার্কার পক্ষে বলিও না, প্রচারণাও করি। কোন মার্কাওয়ালা হুজুরও আমার এই পর্যন্ত বলাইতেছেন ওনার লাগে। আমি কই আমি বুঝি নাই। এক মানুষ সব বুঝতে হবে এটা জরুরিও না, বুঝেন নাই কথাটা? একজন সব বুঝতে হবে জরুরি, আমি এটা বুঝি না। অতএব আমি ভোটের জন্য আসছি শুধু কথা মনে করাইতে। পৃথিবী চাঁদের দেশে চলে যাক আর মঙ্গল গ্রহে যাক, এই বর্তমান বাংলাদেশ যদি উল্টাইয়া আরেকটা হইয়া যায়, আরেকটা যদি বাংলাদেশ পাল্টাইয়া হয়, আমেরিকা যদি বাংলাদেশ হইয়া যায়, বাংলাদেশ যদি আমেরিকা হইয়া যায়, তারপরেও খোদার কসম আখিরাত হবে। আখিরাত হবে না? মৃত্যু হবে, পরকাল হবে, হাসরের মাঠ হবে। অতএব সেই নিশ্চিত সত্য যেটা, তার জন্য প্রস্তুতি না, তার জন্য ভাবে। আমার মরার পরে পৃথিবী যদি চাঁদের দেশেও চলে যায়, আমার কি লাভ? আমার কি লাভ আব্বা? আমার মৃত্যুর পরে আমার সন্তানাদি যদি মঙ্গল গ্রহেও বাড়িঘর করে, আমার কি লাভ? আমি তো মরে গেছি। হাসরের ময়দানে যদি 100 কোটি মানুষ হয়, আমি প্রায় এটা বলি, মনে করেন 100 কোটি মানুষ হইছে, কথার কথা, আরো তো অনেক বেশি, আমি বুঝাইলাম আর কি একটা সংখ্যা। 100 কোটি মানুষ যদি হাসরের ময়দানে দাঁড়ায়, আর আমার আল্লাহ যদি বলে আনিস আমি সবাইকে জান্নাত দিলাম, শুধু তুমি আনিসকে আমি আল্লাহ জাহান্নাম দিলাম, এই বাবা, তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমি আনিসের লাভ কি? আমি একা যদি জাহান্নামী হই। অতএব পৃথিবী কি হবে না হবে, দেশের অবস্থা কি হবে না হবে, আরে দেশের অবস্থা কিচ্ছু হবে না, পৃথিবীর অবস্থা কিছুই হবে না, বরং এটাই হবে যে একদিন ইসরাফিল ফু দিবে, পৃথিবী পুরাটাই দেশ ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন পাউডারের মতো উড়ে যাবে, পাহাড় তুলার মতো উড়ে যাবে, সূর্য চন্দ্র খসে পড়বে, তারকারাজি খসে পড়বে, সাগর নদীর সব পানি জলীয় বাষ্প গরম হয়ে শূন্যে মিলায়া যাবে, গোটা কায়নাত ভাঙতে থাকবে। ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন শাক্কাত, ইজাস শামসু কুব্বিরাত, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল হাক্কাতু মাল হাক্কা, আল কারিআতু মাল কারিআ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। সব কিছু হবে, আল্লাহ বলেন এক কথা, ভেঙে যাবে বান্দা, কায়নাত তছনছ হয়ে যাবে, আসমান জমিন সব লন্ডভন্ড হয়ে যাবে, চাঁদ তারা খসে পড়বে, সূর্য খসে পড়বে, আসমান ভেঙে যাবে, গোটা সৃষ্টি এলোমেলো হয়ে যাবে, আখিরাত হবে, কবর হবে, হাসরের মাঠ হবে, সেটাই হবে চূড়ান্ত ফয়সালা। এজন্য বান্দা দুনিয়ায় অমর হবা না, দুনিয়া নিজেই তো অমর না। ফাইলিং করলে বিল্ডিং মজবুত হয় না, মাটিকে জিজ্ঞেস করো মাটি তুমি মজবুত কিনা, মাটি বলে না। ইসরাফিল ফু দিলে আমি থাকবো না। পাহাড়কে বলো পাহাড় তুমি মজবুত কিনা, খোদার কসম পাহাড় বলবে না বন্ধু ইসরাফিল ফু দিলে আমি থাকবো না। আটলান্টিক মহাসাগরের পানিকে বলো তুমি পানি, তোমার ঢেউ চিরস্থায়ী কিনা, খোদার কসম আটলান্টিক মহাসাগরের ঢেউ বলবে না বন্ধু আমি চিরস্থায়ী না। ইসরাফিল ফু দিলে আমি থাকবো না, গোটা কায়নাত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলবেন মান বাকিয়া আল আন, মালাকুল মউত বলো আর কে বাকি আছে। আজরাইল বলবে রব্বুল আলামিন আপনার আরশ ধরে রাখছে 8 জন ফেরেশতা, আর আমরা 4 জন ফেরেশতা, জিব্রাইল মিকাইল ইসরাফিল আমি আজরাইল, এই নিচে আছি আমরা 12 জন ফেরেশতা, আর উপরে আছেন আপনি মাওলা। আল্লাহ বলবেন
মালাকুল মউত আমার আরশ বহনকারী 8 ফেরেশতারও মৃত্যু দিয়ে দাও, জান কবজ করে ফেলো, জান কবজ করে ফেলবে। এবার আল্লাহ বলবেন মান বাকিয়া আল আন, এবার আর বাকি কে আছে? মালাকুল মউত বলবে আরশের নিচে আমরা 4 জন ফেরেশতা, আরশের উপরে আপনি আল্লাহ। আল্লাহ বলবেন তোমার সঙ্গী বাকি 3 জন ফেরেশতার জান কবজ করে ফেলো, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। এবার আল্লাহ বলবেন মান বাকিয়া আল আন, মালাকুল মউত বলো না আর কি বাকি আছে? আজরাইল বলবে রব্বুল আলামিন তাহতাল আরশি আনা ওয়া ফাওকাল আরশি আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদা, আরশের নিচে আমি একা, আরশের উপরে আপনি যার কোনো মৃত্যু হবে না, যিনি আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলবেন ইকবিজ রূহাকা, এবার তোমার জান তুমি কবজ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা শুনে মালাকুল মউত আজরাইল এমন জোরে একটা চিৎকার দিবে, এক চিৎকারে নবী বলছেন পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত যদি এক মাঠে ওই চিৎকার একসাথে শুনতো, ওই এক চিৎকারেই সকলের জান ফাইটা যাইতো। গোটা কায়নাত শেষ হয়ে যাবে রে আব্বা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, সেদিন শুধু বাকি থাকবে তোমার রব আল্লাহ। আল্লাহ ডান দিকে বাম দিকে চতুর্দিকে ডেকে ডেকে বলবে আইনাল মুতাকাব্বিরুন, অহংকারী তোরা কই? 60 বছরে একটা সেজদা দিলি না, 365 দিনে আমি আল্লাহ ফজরের নামাজে একটা বার ঘাটটা নামাইতে পারলাম না। 30 বছরেও বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা আমি আল্লাহ এত কিছু দিয়ে দেওয়াইতে পারলাম না। অহংকারী তুই আজ কই? আইনাল জাব্বারুন, বাদশাহী কর্তা তোমরা যারা, তোমরা কই? ফেরাউন তুই কই? নমরুদ কই? কারুন কই? অহংকারী বাদশাহরা তোমরা কোথায় আসো? চারিদিকে আল্লাহ ডাক দিবেন, বলো আসো না, তোমরা কই আছো? আল্লাহ তখন নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ বাদশাহী কার? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। উত্তর দেবারও তো কেউ নাই, আছে? আজ বাদশাহী কার? আল্লাহ নিজেই বলবেন এক প্রবল প্রতাপান্বিত একক মালিক আমি আল্লাহ। দেখলা তো না ফরমান বাদশাহ, দেখলা তো না ফরমান বান্দা, আজ কায়নাতে কেউ নাই কিন্তু আমি তো আছি। এজন্য থাকবেন শুধু কে? আবার বলো না কে? আরো জোরে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মাফ করে দাও। চলো ভাই, এই জন্য আল্লাহকে ডাকা। আমি এখান থেকে এখানে আসা মিলাইলাম। আমার শায়েখ, আমার উস্তাদ মুহতারাম
আল্লামা শায়েখ সাজিদুর রহমান। এই হুজুরের কথা দিয়ে শুরু করছিলাম, মনে আসেনি? হুজুর আমার বহুত মহব্বতের ওস্তাদ। আমি যখন একেবারে পিচ্ছি ছুট্টু আছিলাম, তখনকার ছাত্র আমি না। যাদেরকে দিয়ে দারুল আরকাম মাদ্রাসা শুরু করছে আমি সেই ছাত্র। আমাদেরকে দিয়েই মাদ্রাসা শুরু হয়েছে সর্বপ্রথম বেইসাম। ওই মেড্ডা পীর বাড়ি, এই বেরতলার হুজুর হযরত মাওলানা ওসমান সাহেব হুজুর এখানে ইমামতি করতেন। হুজুর আমার ওস্তাদ ছিলেন। এই হুজুরের মসজিদে একটা ছোট্ট রুম আছিল, হুজরা, ইমাম সাহেবের কামরা, মক্তব পড়াইতো। ওইটার মধ্যেই সর্বপ্রথম এই দারুল আরকাম মাদ্রাসা শুরু হয়েছে। আমি ওইখানকার ছাত্র। হুজুরের পুরান বাড়ি যেখানে। এরপরে আমরা এই গাটুরা 1 নাম্বার গ্যাস ফিল্ডের সাথে একটা ভাড়া বাড়িতে আইসা পড়তাম ছিলাম। এরপরে এই নতুন জায়গা পুলিশ লাইনের পাশে যে জায়গা, এটা এখন, এখানে আমরা তখন আসছি, টিনের ঘরে থাকতাম। আর এই মসজিদ যেটা আগের পুরান মসজিদ, যেটা রাস্তার থেকে দেখা যায়, যেটা এটা আমগো সময় করা, 4 ঢালাইয়ের কাম আমরাও করছি, ইট বালু সিমেন্টের বহু কাজ আমরাও করছি। তো হুজুর বলতেছিলেন আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। আল্লাহর নাম যার জবানে উচ্চারণ হয় না, ওই মৃত। মৃত ওই মূলত কি? এই জন্য যুবকদের জবানে দীর্ঘক্ষণ, 8 ঘন্টা 6 ঘন্টা রাত পর বন্ধুর সাথে আড্ডা দিলি, মোবাইলে পড়ে রইলি, বাবা একটা বার তোর জবানে তোর রবের নাম উচ্চারণ হইল না, তুই তো মরেই গেছ, তোরে দাফন করে দেওয়া উচিত। সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়স নাই বেটা, আরে তোরে তো জিন্দা দাফন করে দেওয়া উচিত, তুই তো মরে গেছ বেটা, তুই তো মুর্দারে বেটা। জীবিত মানুষ হইলে, মুসলমানের ঘরে জন্ম নিলে, মুসলমান মার দুধ পান করিলে এত বড় বেহায়া নাফরমান কেন হবে? একটা ছেলেকে বললাম, নওজোয়ান 1-1 ছেলেকে বললাম, ঘরে যাইবা না, ঘরে যাইবা না, এখন সেজদা দিয়া যাই। লজ্জা যদি থাকে বেটা কলিজা, যদি মনে করস মরবি বেটা, আর যদি মনে করস না আমি ফেরাউন, তো মনে রাখিস ফেরাউনও মরছে। যদি মনে করো আমি নমরুদ, তো আমি নমরুদও মরে গেছি। মরে গেছে না? তো তুমি ফেরাউন, তুমি নমরুদ, তুমি কারুন, তো এর চাইতে বড় ক্ষমতা তোর হইবে কেমনে? দুনিয়ার চাইতে বেশি কামাই করবে কেমনে কারুনের চাইতে? এরপরে আর কে পাইছে কারুনের মতো সম্পদ? কথা বলে না? এরপরে কে? ফেরাউনের পরে আর পৃথিবীতে কে খোদা দাবি করছে নিজে? কথা বোঝেন নাই? তাহলে এর চাইতে বড় ক্ষমতা ধর, এর চাইতে বেশি দুনিয়া ভোগকারী আর তো কেউ নেই। তো তো এইগুলোর বেল আসেনি। হ্যাঁ, এই পৃথিবীতে কোন মানুষ ফেরাউন এই নামটা কোন কুত্তার নামও তো রাখে না। কুত্তার নাম, কোন কুত্তার নামও তো না। নমরুদ এটা কোন কুত্তার নামও তো নাই। আবু জাহাল এটা কোন কুত্তার নামও তো না। আবু লাহাব এটা কোন কুত্তার নামও তো না। 1450 বছর পরে এক হাবশী কৃতদাস গোলাম আল্লাহকে রাজি করছে, নবীরে ভালোবাসছে, সেই বেলাল, তার নাম আছে কিনা? তো কালো গোলামের নাম তো আছে, কিন্তু আবু জাহেলের নামে তো কুত্তার নামও নাই। ইউরোপ আমেরিকার মধ্যে তো মানুষ কুত্তার নাম রাখে, তো হেরা হেরা রাখতে না। আমরা না মুসলমান, আমরা আচ্ছা না রাখলাম, তো তার সমস্যা কি? বুঝেন নাই? তারা রাখলে কি অসুবিধা কি? তারা রাখুক, তাগো পোষা কুত্তার নাম রাখুক ফেরাউন। এই জন্য জালেমের নাম থাকে না, জালেমের নাম থাকে। আমি তো বলছি ইনশাআল্লাহ 1000 বছর পরে, 1000 বছর পরে বাংলার জমিনে যেই বাচ্চা জন্ম নিবে, ইনশাআল্লাহ
সেই বাচ্চাটাও বড় হয়ে আগামী 1000 বছর পরের বাচ্চাও আমার বাংলার শ্রেষ্ঠ সন্তান, ইমানদার সাহসী যুবক, 33 বছরের ইমানদার দেশপ্রেমিক শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম 1000 বছর পরের বাচ্চাও স্মরণ করবে। এটা মনে রাখতে হবে, মনে রাখবে ইনশাআল্লাহ, মনে রাখো। আমি বললাম বাবা, তোমরা যারা যারা নারী দেখতে দেখতে মরে যাবা, ছবি দেখে মরে যাবা, উলঙ্গ ছবি দেখে দেখে, মোবাইলের নাচ গান দেখে, আল্লাহকে সেজদা না দিয়ে, এই নাফরমান আপনারা যারা নামাজ পড়েন না, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, আমার নাম আনিসুর রহমান, তোমার পুতে তোমারে মনে রাখবে না, আমি বলে গেলাম। হারামখোর, তোর পুত তোরে মনে রাখবে না বেটা। সুদখোর, কিস্তিখোর বেটা, তোর পুতে তোরে মনে রাখবে না, আমি বললাম। সর্বোচ্চ 3 বছর মানুষ দাবাত দিয়া খাবাইবো, এরপরে আর খাবাইতো না। হ্যাঁ, ফারবের মুরগা দিয়া ফারবে। হ্যাঁ, মানুষ 300 খাবাইয়া টিয়া খরচ গেছে না 20,000। এটা আমরা জানি না। হ্যাঁ, আব্বার লাগিয়া গরু খাওয়াইছে 70,000 টিয়ার গরু খাওয়াইছে, গ্যারাম চুক্তি। আমনে গরুর কান্দে করে ব্যস্ত যাবেন গা। হ্যাঁ, আপনার এই গ্যারামি যে খাওয়াইছে এই 70,000 টাকা, এই 70,000 টাকা দিয়ে আপনার 60 বছরের সুদ মাপ, আপনার কিস্তি মাপ, আপনার বুতে গিলাইছে। হ্যাঁ, আখেরাত বুতে গিলাইছে, এত সোজা। আখেরাত মামুলি, জান্নাত খামখেয়ালি। বলেন মিয়া, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার কথা শেষ, আমি এটাই বলতে চাইছি, আখেরাত। বলেন কি? আজকে এই রাত গভীরে আমরা সবাই যেন ভাবি আমাদের আখেরাত নিশ্চিত, আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের পরকাল নিশ্চিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন আর 2 মিনিট শুধু তর্জমাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, পৃথিবীর সব মানুষ, ইমানদার কাফের সবাইকে আল্লাহ বলছে, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, যদি তোমরা হাসরের মাঠ, পরকাল, কবর থেকে আবার উঠানো হবে, এইটার ব্যাপারে যদি সন্দেহ করো, তো আমি আল্লাহ তোমাকে 2টা উদাহরণ দিচ্ছি। কয়টা উদাহরণ? এক, তোমার নিজের উদাহরণ, আর তোমার পাশে ক্ষেতের উদাহরণ। এই আমি আল্লাহ তোমারে বুঝাই। আল্লাহ বলতেছে, কাজে আমি তোমার গল্প তোমারে শুনাই, মানে তোমার সৃষ্টির গল্প আমি আল্লাহ তোমারে বলতেছি। তুমি আমার মানুষের সাথে, তোমার সাথে আমার আচরণটা, এইটা কুদ্দুর শোনো, শুনে বুঝো, দেখো, আন্দাজ করো যে আমি পারমু কিনা। আল্লাহ তাআলা বলেন, ফাইন্না খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে, সুম্মা মিন মুদগাতিন, অতঃপর গোশতের টুকরা থেকে। এই গোশতের টুকরাটাকে আমি পুরা দেহের আবরণ বানাইয়া চোখ, নাক, কান দিছি। তবে এখানেও আবার 2 রকম, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। কাউকে পূর্ণ আকৃতি দিছি, কাউকে তার এই পূর্ণ আকৃতির মধ্যে ঘাটতি, কমতি করছি। কাউরে পুরা দেহ দিছি কিন্তু বোবা বানায় রাখছি, কাউরে পুরা দেহ দিছি কিন্তু কানে শোনে না, এমন বানাইছি। কাউকে পুরা দেহ দিছি কিন্তু চোখে দেখে না, এমন বানাইছি। কাউকে পুরা দেহ দিছি কিন্তু ঠোঁট একটা কাঁটা বানাইছি। কাউকে পুরা দেহ দিছি, আঙ্গুল একটা বেশতি দিয়া রাখছি। কাউকে পুরা দেহ দিছি, আঙ্গুল একটা কম দিয়া রাখছি। আল্লাহ বলেন, পূর্ণ আকৃতি দিয়েছি, আবার অপূর্ণ আকৃতি দিয়েছি, আমি আল্লাহই করেছি। লিনুবাইয়িনা লাকুম, তোমাকে বুঝায়া দেওয়ার জন্য। পূর্ণ আকৃতি এটা আমি করেছি, অপূর্ণ আমি করেছি। তোমারে কেন চোখ দিলাম? আমি দিয়েছি। তাকে কেন অন্ধ বানাইলাম? আমি করেছি। তুমি কেন কানে শোনো? আমি দিয়েছি। সে কেন শুনে না? আমি দিয়েছি। তুমি কেন কথা বলতে পারো? আমি দিয়েছি। সে কেন বোবা? আমি বানাইছি। আল্লাহ বলেন এরপরে, অনুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, মায়ের পেটে নির্ধারিত সময় পরিমাণ আমি তোমাকে রেখেছি। সুম্মা নুখরিজুকুম
তিফলান, মায়ের পেট থেকে ছোট্ট একটা বাচ্চা হিসাবে আমি আল্লাহ বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে যৌবন, পূর্ণ শক্তি যৌবনে আমি পৌঁছাইছি। অমিনকুম মান ইউতাওয়াফা, শিশু যৌবন কাল চলতে চলতে আমি অনেককে মৃত্যু দিয়ে থাকি, দিয়েছি। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, অনেককে একেবারে পৌঁছাইতে পৌঁছাইতে, হায়াত দিতে দিতে একদম অসল, নিষ্কর্মা, অক্ষম, বুড়া বানায়া দিছি, যাতে করে 80 বছরের কথার কিছুই মনে নাই, 90 বছরের কথার কিছুই মনে নাই, এমন বুড়ো বানাইছি। কাউকে তার আগে মৃত্যু দিয়েছি। তাহলে এবার বলো বান্দা, যেই আমি মাটি থেকে বানাইলাম, যেই আমি বীর্য থেকে বানাইলাম, জমাট রক্ত থেকে বানাইলাম, গোশতের টুকরা থেকে বানাইলাম, পূর্ণ আকৃতি দিলাম, আবার অপূর্ণ আকৃতি দিলাম, বাচ্চা বানাইলাম, যুবক বানাইলাম, বুড়া বানাইলাম, মাঝে দিয়েও কাউরে মৃত্যু দিলাম, আবার একদম বুড়া বানাইও মৃত্যু দিলাম। যে আমি এত কিছু করতে পারি, সেই আমি পুনরায় আবার কবর থেকে উঠাইতে পারবো না কেন? পারবো না কেন? তুমি কেমনে ভাবলে আমি পারতাম না? তো এটি আমি করলাম কেমনে? এত কিছু আমি কেমনে করলাম? তাহলে পারবে? হবে? বালা কাদিরিনা আলা আন নুসাউযিয়া বানানা। আল্লাহ বলে তোমাদের আঙ্গুলের ভিতরে যে রেখা, এই আঙ্গুল, ফিঙ্গার বুঝেন? মেশিনের মধ্যে যেমন ফিঙ্গার দেয় পাসপোর্ট করতে হইলে বা বিভিন্ন কাজে, মেশিনের মধ্যে এই ফিঙ্গার আলাদা আলাদা প্রত্যেকের এমনি বুড়া আঙ্গুল এটা আছে না, এই জায়গাটা দেখতে একরকম না, কিন্তু ভিতরের রেখা ভিন্ন ভিন্ন। 800 কোটি মানুষের রেখা ভিন্ন ভিন্ন। 800 কোটি না, পৃথিবীর প্রথম ব্যক্তি থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সবার রেখা একদূর জায়গার মধ্যে রেখা ভিন্ন ভিন্ন। নাইলে ফিঙ্গার নয় কেন? আলাদা চিহ্নিত করার জন্য। আমরা একবার হজের সময় আমগো এক মহিলা হাজি বেডিওই, মানে মক্কা শরীফ রোমের অন্য মহিলার লগে রাগ করে একেবারে একটা কাগজও নিছে না, এমনি বাইরে গেছে রাগ করে ওইখানে। এখন আমরা তো চিন্তা যে কিছুই নাই, হোটেলের কাগজ, যত কাগজপত্র দেয়, বেডি কিচ্ছু নিছে না, রাগ করে বোরকাটা গাও দিয়া কোন দিকে গেছে। আহারে কই খুঁজবো? এটা সৌদি আরব, লাখ লাখ মানুষ হজে আইছে, খুঁজবে কই? মোয়াল্লেমে। এরপর অন্য লোকরা শিক্ষার ফাক্কার, আহা কি করবে? ঠিক রাত্র 11টার পরে ওই সৌদি অফিস থেকে, মোয়াল্লিম অফিস থেকে আমাকে মোয়াল্লেম রে ফোন দিছে, আপনার একজন মহিলা হাজি এখানে আমাদের কাছে আসে, নিয়ে যান। তো আবার গিয়া দেখছে মহিলা এটাই। তো বলে আপনারা কেমনে পাইলেন? কোনো কাগজপত্র নাই, ওই যে ফিঙ্গার দিছে, আর তো তার পুরা বায়োডাটা আসছে। তো আল্লাহ তাআলা বলছে কিয়ামতে, বান্দা আমি তোমাকে বালা কাদিরিনা আলা আন নুসাউযিয়া বানানা, কিয়ামতের দিন পৃথিবীর প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি, যার আঙ্গুলে আমি যেই রেখা দিছিলাম দুনিয়ায়, হুবহু ওই ফিঙ্গার, ওই রেখা মিলাইয়াই আবার নতুন করে ফিরায় আনবো। মানে নতুন আত্মাও লাগাইতাম না আগের থেকে। সুবহানাল্লাহ। শেষ কথা হলো, আল্লাহ বলেন বান্দা, তাহলে তোমার মাঝে যদি তুমি ভাবো, তাহলে আমি আল্লাহ পারবো তো? এইবার আল্লাহ বলেন ওয়াতারাল আরদা, ওই ক্ষেতের দিকে একটু তাকাও। শেষ, এই ক্ষেতের দিকে কি করো? তাকাও। যে তুমি কি জানো, এটা তোমার মনে আছে যে প্রচন্ড রৌদ্র, প্রখর তাপ, জমিনটা শুকাইয়া ফাইটটা এত শক্ত হইয়া রয়েছে মাটি ইডি, যে তুমি যদি কল্পনা করো বাহ্যিক ভাবে যে এত রোদ, এরপরে ফাইটা মাটি শক্ত শুকনা আড্ডির মতো হইয়া রয়েছে। আল্লাহ বলেন তুমি যদি এমনি তাকাও এমন ক্ষেতের দিকে, তাহলে তোমার বুঝে ধরবে যে এইখানে কোনো ফসল হবে না। এত শক্ত, এত ফাত্তরওয়ালা মাটি, ফাইটা গেছে একদম, এখানে কোনো ফসল হবে না। আল্লাহ বলেন সেই আমি আল্লাহ এই শুকনা, এই শুষ্ক, এই রুক্ষ, এই কঠিন মাটির উপরে আমি আল্লাহ আসমান থেকে যখন বৃষ্টি নামাই, এবার সেই পানি মাটি নরম হয়ে যায়,
এবার তোমার ফসল তুমি বীজ দানা এখানে ফেলবার পরে আমি আল্লাহ কিছুদিনের মধ্যে ছোট্ট গাছ আমি বের করে আনি। এবার ইহতাজ্জাত, এবার ছোট্ট গাছের পাতা দুলতে থাকে, ও রাবাত বাড়তে থাকে, ও আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, আর ফুল ফসলে জগৎ ভরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াতারাল আরদা হামিদাতান, জমিন তো শুকনাই ছিল, ফাইদা আনজালনা আলাইহাল মাআ, আমি যখন তার উপরে বৃষ্টির পানি নামাইলাম, কুয়াশার পানি ফেললাম, ইহতাজ্জাত, এবার নতুন গাছ নতুন চারা বের হয়ে দুলতে লাগলো, অরাবাত এবং বড় হতে লাগলো, ও আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, এবং নয়নাভিরাম আকর্ষণীয় ফুল ফসলে তোমার ক্ষেত ভরে গেল। আল্লাহ বলেন যদি আমি এটা করতে পারি তো সেটা পারবো না? পারবে? বলে না পারবে। অতএব আখিরাত সত্য। কি সত্য? অনেক কষ্ট করছেন, ঘরে ফিরে যাইতে আপনাদের কষ্ট হবে, ঠান্ডা কুয়াশা। তাকে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরে যাবো কেমনে? আপনি আমার লাগে দোয়া করেন, কারণ আমার যে গাড়ি দিয়ে কেমনে যাইবো আমি তো বুঝি না। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন। যুবক ভাই তোমরা ভালো থাকো, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, ফজরের নামাজ পড়বা, বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হিম্মত দান করেন। সবার কাছে অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত অনুসরণ করেন। আমি প্রতিদিন সুন্নাতের এই বই বিক্রি করি। আজকে 4 মাস যাবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতের বই আমার সাদা গাড়িতে 400 টাকা মূল্যে আমি এটা বিক্রি করি, একটা আশায় যে ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়ার হযরত মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরতের লিখিত এই বই তালিমুস সুন্নাহ, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী নবীজির জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড় দলিল সহ প্রামাণ্য এই কিতাবের মধ্যে আছে। আমার একটা আশা, উম্মতের ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই পৌঁছুক, এই জন্য এটা আমরা বিক্রি করি। যাদের সুযোগ হয় আমাদের সাদা গাড়ি থেকে 400 টাকা মূল্যে এটা কেনার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।